ভোটারের নাম বাদ দেওয়া হবে না, হলফনামা জমা দিয়ে সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন। এই মুহূর্তে এসআইআর অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। এরই মধ্যে নির্বাচন কমিশনই ঠিক আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না বিহারে ভোটার তালিকার মামলায় বলল শীর্ষ আদালত। অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট চলে এসেছে। আজকেই মামলা শুনানি ছিল, সেই শুনানিতে কি কি নতুন আপডেট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তাছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে কি কি নতুন আপডেট এসেছে বিস্তারিত তথ্য জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এরপর বলেছে তবে কমিশনের এই বিশেষ এবং নিবিড় সংশোধন করার এখতিয়ার রয়েছে কিনা সেই প্রশ্ন উঠে আসে আদালতে। শুনানির এক পর্যায়ে বিচারপতি কান্ত বলেন, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া অর্থাৎ এসআইআর করার ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখতে হবে। 2003 সাল হোক অথবা 2013 সাল, তাতে কিছু যায় আসে না। অর্থাৎ এসআইআর করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু আদালতে আজকে প্রশ্ন উঠেছে। তবে সেটা কি বলা হয়েছে বিস্তারিত কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তাছাড়াও আজকের মামলায় কোন কোন বিষয়গুলো উঠেছে এবং মামলা কোন পর্যায়ে বর্তমানে রয়েছে সেটাও কিন্তু জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। দেখুন, বলা হয়েছে নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে। শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনেরই হলফনামায় বলা হয়েছে সেই রাজ্যের ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিশ ধরানো হবে, সেখানে উল্লেখ থাকবে কি কারণে ওই নাম বাদ দেওয়া হচ্ছে। হলফনামায় এও বলা হয়েছে যে সাধারণ ন্যায় বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে পারবেন এবং নিজেদের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে কোনো কারণ ছাড়াই কিন্তু কাউকে এখানে বাদ দেওয়া হবে না। তাছাড়াও যখনই নাম বাদ দেওয়া হবে তার আগে কিন্তু নোটিশ ধরানো হবে, অর্থাৎ নোটিশ ছাড়া কিন্তু কারোর নাম বাদ দেওয়া হবে না। বিহারে কিন্তু এ নিয়ে হলফনামা জমা দিয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এটা জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। চলুন তার আগে আমরা জেনে নিচ্ছি আজকে মামলায় কোন কোন বিষয় উঠে এসেছে। দেখুন, প্রথমেই বলা হয়েছে মঙ্গলবার দুপুর 12টা নাগাদ বিহারের ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর সংক্রান্ত মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। দীর্ঘ সময় ধরে চলে শুনানি, মাঝে কিছুক্ষণের বিরতির পর বিকেল 4টে পর্যন্ত এই মামলা শোনেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি। মঙ্গলবারের শুনানিতে ফের উঠে এসেছে আধার নথির প্রসঙ্গ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করার প্রয়োজন বলেই মনে করছে সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে আপনাদের একটি তথ্য জানিয়ে দেই, এর আগের দিনই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছিল বর্তমানে যে বিহারে এসআইআর চলছে সেই এসআইআর এ যাতে আধার কার্ডকে মান্যতা দেওয়া হয় সেই বিষয়টি যাতে বিবেচনা করে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে কয়েকদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে কিন্তু উত্তর দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবে, এটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় না। সেই বিষয়টিকেই কিন্তু মান্যতা দিল আজকে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টও কিন্তু সেম জিনিসই বলল যে এই যে আধার কার্ড সেটা দিয়ে শুধুমাত্র পরিচয়পত্রই কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন, এটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। দেখুন, এখানে স্পষ্ট বলা হয়েছে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করার প্রয়োজন বলেই মনে করছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টও কিন্তু সেম জিনিসই মনে করছে। এর আগের দিন নির্বাচন কমিশন যে জিনিসটি বলেছিল আধার কার্ড নিয়ে, সেম জিনিসই কিন্তু আজকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এরপরই বলা হয়েছে নির্বাচন কমিশন আগেই হলফনামা দিয়ে আধার নথির প্রসঙ্গে নিজেদের আপত্তির কথা সুপ্রিম কোর্টে জানিয়েছিল। এর আগেই আপনাদের আমি বিষয়টি বললাম, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন আগেই কিন্তু জানিয়েছে এটা শুধুমাত্র পরিচয়পত্র, এটা দিয়ে কোনো ধরনের নাগরিকত্ব প্রমাণ করা যায় না। আধার নথি কোনো নাগরিকত্বের প্রমাণ নয় বলেই সেই সময় জানিয়েছিল কমিশন। মঙ্গলবার শীর্ষ আদালতের মন্তব্য, নির্বাচন কমিশনই ঠিক আধার নথি নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। অর্থাৎ নির্বাচন কমিশনই ঠিক আধার নথি নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, এটা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে জানিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টও কিন্তু নির্বাচন কমিশনের কথাতে সহমত দিয়েছে। এরপর বলেছে তবে কমিশনের এই বিশেষ এবং নিবিড় সংশোধন করার এখতিয়ার রয়েছে কিনা সেই প্রশ্ন উঠে আসে আদালতে। শুনানির এক পর্যায়ে বিচারপতি কান্ত বলেন, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া অর্থাৎ এসআইআর করার ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখতে হবে। 2003 সাল হোক অথবা 2013 সাল, তাতে কিছু যায় আসে না। অর্থাৎ এসআইআর করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু আদালতে আজকে প্রশ্ন উঠেছে। তবে সেটা কি বলা হয়েছে বিস্তারিত কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। অর্থাৎ এসআইআর এই যে বর্তমানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটা নির্বাচন কমিশন করতে পারে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল এবং আদালত থেকে বলা হয়েছিল 2003 সাল হোক অথবা 2013 সাল হোক, যেটাই হোক না কেন অর্থাৎ এসআইআর নির্বাচন কমিশন করতে পারে কিনা অথবা নির্বাচন কমিশনের হাতে এই যে ক্ষমতাটা এই ক্ষমতাটা দেওয়া হতে পারে কিনা অথবা বর্তমানে যে নির্বাচন কমিশন করছে এই এসআইআর সেটা করতে পারে কিনা সেটাও কিন্তু একটা বিচারের আওতায় আনা যেতে পারে অথবা সেটাও কিন্তু বিচারের আওতায় হতে পারে।
সেটা নিয়ে কি বলা হচ্ছে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানাচ্ছি। দেখুন, বলা হয়েছে মামলার শুনানি চলাকালীন আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, আবেদন করার জন্য কমিশন যে নথিগুলির কথা বলেছে যদি তা কারোর কাছে না থাকে তবে তিনি কিভাবে আবেদন করবেন। যদিও বিচারপতি কান্ত বলেন ফর্মে অর্থাৎ আবেদনপত্রে কোথায় লেখা আছে সব নথি বাধ্যতামূলক। তিনি আরো বলেন নাগরিকত্বের জন্য কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে। প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে। একটি সিম কার্ড কিনতে গেলেও নথি দিতে হয়। উদাহরণ হিসেবে বলছি, জাতিগত শংসাপত্র অনেকেই দিতে পারেন, কোনো নথি অবশ্যই রয়েছে। সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোনো না কোনো নথি কমিশন তো গ্রহণ করছে। অর্থাৎ 11টি নথির কথা কিন্তু উল্লেখ করা রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বর্তমানে বিহারে, এবং সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু দেখালেই হয়ে যায়। তো চলুন এখন আমরা বিস্তারিত জেনে নিচ্ছি আজকে মামলায় কোন কোন বিষয়গুলি উঠে এসেছে। মঙ্গলবার দুপুর 1টার কিছু আগে বিহারের বিশেষ এবং নিবিড় সমীক্ষার শুনানি শুরু হয়। আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম জানান, গত শুনানিতে বিচারপতি বাগচি মন্তব্য করেছিলেন গণহারে নাম বাদ গেলে আদালত হস্তক্ষেপ করবে। 65 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। বিচারপতি সূর্যকান্ত জানান, নথি যাচাই করে আদালত ওই বিষয়টি দেখবে। এরপরই প্রথম যে প্রশ্নটি সেটি উঠে আসে, জীবিতকে মৃত বলে দেখানোর অভিযোগ। আইনজীবী কপিল সিব্বল বলেন, একটি বিধানসভা এলাকায় 12 জনকে জীবিত দেখানো হয়েছে অথচ তারা মৃত, আবার অন্যত্র মৃত ভোটারদের জীবিত বলে দেখানো হয়েছে। তিনি আরো বলেন, বিএলওরা কি কাজ করছেন, তাদের যাচাইয়ের কাজ সঠিকভাবে হয়নি। শুনানির একটি পর্যায়ে বিচারপতি সূর্যকান্ত বলেন, যাদের আপত্তি তারা কোথায়, তাদের তালিকা জমা দিন। তবে সিব্বল জানান, অনেক বুথে এই রকম ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে মামলাকারী পক্ষ কিভাবে তা ট্র্যাক করবে তা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন সিব্বল। সিব্বলের তরফ থেকে কিন্তু এই বিষয়ে প্রশ্ন তোলা হয় আদালতে। এরপরই আরেকটি উত্তর চলে আসে, আপত্তি থাকলে আবেদন জানানো হোক কমিশন। অন্যদিকে কমিশনের আইনজীবী জানান, এটি একটি খসড়া তালিকা। তিনি বলেন, আমরা নোটিশ দিয়েছি, কারোর কোনো আপত্তি থাকলে জানাবেন। কিছু ত্রুটি সেখানে থাকতে পারে, আপত্তি জানিয়ে আবেদন করলে কমিশন ঠিক করে দেবে। কোনো ব্যক্তি জীবিত বা মৃত হলে তা নিয়ে আপত্তি জানাতে হবে, কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ করবে। অর্থাৎ কমিশনের তরফ থেকে এই উত্তরটি দেওয়া হয়েছে। বর্তমানে বিহারে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। যদি কারোর কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে 1 মাস সময় দেওয়া হয়েছে। এই 1 মাসের মধ্যে তারা কিন্তু অভিযোগ জানাতে পারে এবং এই নিয়ে কিন্তু পরবর্তীতে কমিশন সেটাকে যাচাই করবে। এরপর 2:37 বলা হয়েছে সব নথি বাধ্যতামূলক কোথায় লেখা। বিরতির পরে দুপুর 2টো নাগাদ ফের শুনানি শুরু হয়। তখন বিচারপতি কান্তের প্রশ্ন, ফর্মে অর্থাৎ আবেদনপত্রে কোথায় লেখা আছে সব নথি বাধ্যতামূলক। তিনি আরো বলেন, নাগরিকত্বের জন্য কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে। প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে। একটি সিম কার্ড কিনতে গেলেও নথি দিতে হয়। উদাহরণ হিসেবে বলছি, জাতিগত শংসাপত্র অনেকে দিতে পারেন। অর্থাৎ এই উত্তরটি বিচারপতি দিয়েছেন মামলাকারীদের আইনজীবীকে। এরপর বিচারপতি কান্ত আরো বলেন, কোনো নথি অবশ্যই রয়েছে। সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোনো না কোনো নথি কমিশন তো গ্রহণ করছে। মামলাকারীর উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, আধার বা রেশন কার্ড ছাড়া বিহারের বেশিরভাগ মানুষের অন্য কোনো নথি নেই, কিভাবে এই দাবি করছেন। অর্থাৎ মামলাকারীর আইনজীবীর পক্ষে বলা হয়েছিল আধার এবং রেশন কার্ডকে নেওয়ার জন্য। সেই বিষয়টি বিচারপতি বলছেন মামলাকারীর আইনজীবীদের, অর্থাৎ আপনারা যে বলছেন যে আধার এবং রেশন কার্ড নেওয়া হোক, তাহলে কি বিহারের লোকদের অন্য কোনো নথি নেই, অর্থাৎ অন্য কোনো নথি কি তারা দেখাতে পারবে না। সেই বিষয়টি কিন্তু বিচারপতি বলেছেন মামলাকারীর আইনজীবীদের। এরপর 2:51 নাগাদ আরেকটি বড় প্রশ্ন উঠে আসে, কমিশনের ক্ষমতা রয়েছে কি। শুনানির এক পর্যায়ে বিচারপতি কান্ত বলেন, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া অর্থাৎ এসআইআর করার ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখতে হবে। 2003 সাল হোক অথবা 2013 সাল, তাতে কিছু যায় আসে না। অর্থাৎ 2003 সালে এর আগে যে এসআইআর হয়েছিল সেটাই হোক, অথবা 2013 সাল হোক, অথবা বর্তমানে যে এসআইআর হচ্ছে সেটাই হোক, সেটাতে নির্বাচন কমিশনের কোনো ধরনের এখতিয়ার আছে কিনা অথবা নির্বাচন কমিশন এটা করতে পারে কিনা সেটাই দেখার জন্য বিচারপতি বলেছে যে এই ক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা, অর্থাৎ এসআইআর করার ক্ষমতা আছে কিনা সেটা দেখতে হবে। আদালতে আইনজীবী সিব্বল জানান, যখন এই আবেদনপত্র জমা দেওয়া হচ্ছে তার যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। কমিশন পাল্টা কোনো রিসিপ্ট অর্থাৎ রসিদ দিচ্ছে না। এরপর 2:59 বলা হয়েছে নাম কি সত্যি বাদ গিয়েছে নাকি আশঙ্কা। বিচারপতি কান্ত বলেন, কারো নাম বাদ দেওয়া হয়েছে, এটি কি আশঙ্কা নাকি এর সত্যতা রয়েছে তা আমরা বোঝার চেষ্টা করছি। তিনি আরো বলেন, 7,24,00,000 ভোটার আবেদন জমা দিয়েছে। বাদ পড়া 65 লক্ষের মধ্যে 22 লক্ষ মৃত, তা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। 36 লক্ষ অন্যত্র চলে গিয়েছে। আপনাদের কাছে স্থানান্তরিত ভোটার নিয়ে একটি ধূসর এলাকা থাকতে পারে। এরপর 3:18 বলা হয়েছে কমিশন তো যাচাই করবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, এই সমীক্ষার মূল উদ্দেশ্য হতে পারে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, মৃত ব্যক্তিরা রয়েছেন কিনা তা দেখার। এটা ড্রাফট অর্থাৎ খসড়া তালিকা। এই তালিকা রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়।
সেখানে কোনো আপত্তি থাকলে তারা জানাক, কিন্তু ভুল তথ্য দিলে কমিশন তো যাচাই করবে। অর্থাৎ এই বিষয়টি কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন। এরপর 3:23 মিনিটে বলা হয়েছে তালিকা দেখার অধিকার আছে ভোটারের। একটি সংগঠনের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি জানান কোনো তালিকা দেওয়া হয়নি। পাল্টা কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান এটি সম্পূর্ণ মিথ্যা কথা, আদালতকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। তখন প্রশান্ত বলেন আগে খসড়া ভোটার তালিকা পাওয়া যেত, সেটি যে কেউ দেখতে পেতেন। এখন কমিশন বলছে রাজনৈতিক দলের এজেন্টদের কাছে যেতে। একজন ব্যক্তি কেন তাদের কাছে যাবেন? তখন বিচারপতি কান্ত বলেন একজন ভোটারের তালিকা দেখার অধিকার রয়েছে। অর্থাৎ এই বিষয়টি কিন্তু নির্বাচন কমিশনকে বিচারপতি বলেছে যাতে প্রকাশ্যে এই খসড়া তালিকা আনা হয়, কারণ এই খসড়া তালিকা রাজনৈতিক নেতাদের দেওয়া হয়েছে, সেই বিষয়টি কিন্তু তুলে ধরেছেন এক আইনজীবী। এরপর 3:26 মিনিটে 2003 সালে নথি যে কেউ দেখতে পাবেন। কমিশনের আইনজীবী বলেন 2003 সালের তালিকা যে কেউ দেখতে পাবেন, এর জন্য কোনো নথি লাগবে না, কারোর কাছে যেতে হবে না। তখন বিচারপতি কান্ত বলেন হতে পারে বিশ্বাসের উপর ঘাটতি থেকে কমিশনকে বলা হচ্ছে। এরপর 3:35 মিনিটে সংসদের অধিকারের হস্তক্ষেপের অভিযোগ। দিল্লিতে বসবাসকারী বিহারের ভোটারদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বৃন্দা গ্রোভার। তাদেরও খসড়া তালিকায় নাম ওঠেনি বলে অভিযোগ। আইনজীবীর বক্তব্য সংসদের অধিকারের উপর হস্তক্ষেপ হচ্ছে। এই প্রক্রিয়ায় নিয়ম সংসদ দ্বারা পাশ হয়নি। কেন এই 11টি নথি বেছে নেওয়া হলো? কমিশন কিভাবে এটি ঠিক করলো? অর্থাৎ এক আইনজীবীর কথায় এই যে 11টি নথি ঠিক করা হয়েছে সেটি কোন ভিত্তিতে কমিশন করেছে সেই বিষয়টি কিন্তু জানতে চাইছে। এরপর 3:40 মিনিটে আধার এবং ভোটার কার্ডে কেন আপত্তি, ফের প্রশ্ন। আইনজীবী অভিষেক মনু সিংভি মঙ্গলবার ফের আধার কার্ড এবং ভোটার কার্ডের বিষয়ে প্রশ্ন তোলেন। তার প্রশ্ন আধার এবং ভোটার কার্ড গ্রহণ করতে কমিশনের আপত্তি কোথায়? নাগরিকত্বের প্রমাণ নয় বলেই কি আপত্তি কমিশনের? এই প্রশ্নটি কিন্তু আইনজীবী অভিষেক মনু সিংভি ফের করেন আজ। এরপর 3:44 মিনিটে কমিশনের ভূমিকায় প্রশ্ন। আইনজীবী মনু সিংভি আরো বলেন এই পুরো প্রক্রিয়া এখতিয়ার বহির্ভূত, নাগরিকত্ব নির্ধারণ কমিশনের কাজ নয়। নির্বাচনের 2 মাস আগে তারা এসআইআর শুরু করে ভোটার বাদ দিতে পারে না। নাগরিকত্বের কারণে কাউকে বাদ দিতে হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে। যদি কমিশনের পরীক্ষায় আপনি নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন তবে ধরে নেওয়া হচ্ছে 2003 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপনি ভোটার তালিকা থেকে বাদ। অর্থাৎ এই বিষয়টি কিন্তু আইনজীবী মনু সিংভি জানিয়েছেন। এরপর 3:59 মিনিটে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল আধার নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না। এবার কমিশনের সঙ্গে সহমত সুপ্রিম কোর্টও। শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ আধার নথিকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে নেওয়া যায় না বলে জানাচ্ছে কমিশন। তারা ঠিকই বলছে এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টও কিন্তু আজকে এই বিষয়টি মান্যতা দিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন এর আগের দিনই বলেছিল যে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র, এটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় না। সেটাতেই কিন্তু সহমত দিল আজ সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টও বলল এটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় না, অর্থাৎ আধার কার্ড দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় না। দেখুন এখানে বলা হয়েছে সূর্যকান্তের পর্যবেক্ষণ আধার নথিকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে নেওয়া যায় না বলে জানাচ্ছে কমিশন। তারা ঠিকই বলছে এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করতে হবে। অর্থাৎ আধার কার্ডের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে নাগরিকত্ব যাচাই করতে হবে। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার ফের কিন্তু মামলার শুনানি রয়েছে। মূলত এই বিষয়গুলি কিন্তু মঙ্গলবার উঠে এসেছে এবং ভিডিও শুরুতেই আপনাদের জানালাম নোটিশ ছাড়া কোনো ভোটারকে বাদ দেওয়া যাবে না। দেখুন বলা হয়েছে শীর্ষ আদালতে হলফনামা। সম্প্রতি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কমিশন জানিয়েছে নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে। শনিবার আদালতে জমা দেওয়া ওই হলফনামায় কমিশন বলেছে সে রাজ্যের ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিশ ধরানো হবে। সেখানে উল্লেখ থাকবে কি কারণে ওই নাম বাদ দেওয়া হচ্ছে। হলফনামায় এও বলা হয়েছে যে সাধারণ ন্যায় বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে পারবেন এবং নিজের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। চলুন এখন জেনে নিচ্ছি বিহারে কোন কোন নথির কথা বলা হয়েছিল। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দাখিল করলেই কিন্তু হয়ে যাবে। তাছাড়াও এখানে কিন্তু আরো একটি নথি রয়েছে, সেটাও আপনাদের আমি জানাচ্ছি। 1 নম্বরে বলা হয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগী নামে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন প্রদানের আদেশ। 2 নম্বরে 1/7/1987 সালের পূর্বে সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ অথবা ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র অথবা নথিপত্র। 3 নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ। 4 নম্বরে পাসপোর্ট। 5 নম্বরে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট। 6 নম্বরে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। 7 নম্বরে বন অধিকার সার্টিফিকেট। 8 নম্বরে অন্যান্য ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক
প্রদত্ত যে কোনো জাতি শংসাপত্র, 9 নম্বরে জাতীয় নাগরিক পঞ্জি যেখানেই এটি বিদ্যমান, 10 নম্বরে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন, 11 নম্বরে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ জমির দলিল অথবা পর্চা, এগুলো দিয়েও কিন্তু আপনি এসআইআর এ প্রমাণ করতে পারবেন। তাছাড়াও ওবিসি, এসসি, এসটি এই সমস্ত কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। পাসপোর্ট রয়েছে। তাছাড়াও 1/7/1987 সালের পূর্বে যদি জারি করা কোনো ধরনের আপনাদের নথি থাকে, ব্যাংক অথবা কোনো ধরনের সরকারি, সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে। তাছাড়াও বিহারের যাদের 2003 সালের ভোটার লিস্টে নাম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হয়নি, অর্থাৎ এই যে নথিগুলো চাওয়া হচ্ছে তাদের কিন্তু কোনো ধরনের নথি দিতে হয়নি যাদের 2003 সালের ভোটার লিস্টে নাম ছিল। কারণ সর্বশেষ বিহারে 2003 সালে এসআইআর হয়েছিল। এসআইআর এ যাদের নাম উঠেছিল অথবা চূড়ান্ত লিস্টে যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হয়নি, শুধুমাত্র এনিউমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেই কিন্তু তাদের হয়ে গিয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা 2002 সালের ভোটার লিস্ট হবে এবং ইতিমধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে। এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম থেকে থাকে পশ্চিমবঙ্গ থেকে, তাহলে কিন্তু আপনাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, অর্থাৎ এখানে যে নথিগুলো চাওয়া হচ্ছে যে কোনো একটি নথি, এই নথিগুলোর মধ্যে কোনো একটিও কিন্তু আপনাদের দিতে হবে না যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে। তাছাড়াও বাবা মায়ের ক্ষেত্রেও কিন্তু ছাড় দেওয়া হয়েছে। যদি কারুর বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু বাবা মায়ের যে নথি চাওয়া হবে সেখানে কিন্তু আপনাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যে আপনাদের বাবা মায়ের নাম রয়েছে সেটা দেখালেই কিন্তু হয়ে যাবে। এবং সেম জিনিসটাই কিন্তু 2003 সালের ভোটার লিস্টের উপর হয়েছে বিহারে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।